ঢাকার আজিমপুরে এক বাসায় ডাকাতির পর ফিরে যাওয়ার সময় ছিনিয়ে নেয় সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তা এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। র্যাব জানিয়েছে, অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এরপরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান। এর আগে গতকাল শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজান আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। একই বাসায় সাবলেটে থাকা নারী ভাড়াটিয়া বহিরাগত লোকজনকে নিয়ে এ ঘটনা ঘটান। যাওয়ার সময় ওই শিশুকে তারা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগে কর্মরত রয়েছেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশে একটি বাসায় ভাড়া থাকেন। জানা যায়, সাবলেট নেওয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন এক নারী। পরে আরও ২ জন পুরুষ আসেন। তারা এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লিখেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত একজন মহিলা আর ২ জন পুরুষ জিনিসপত্র ও একমাত্র বাচ্চা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি। আল আমিন এম তাওহিদ, ২১ সংবাদ, নিউজ ডেস্ক।